থ্যাংক ইউ। তাহলে আমাদের কাজ হচ্ছে NAND গেট দিয়ে NOR গেট বানানো। তো কিন্তু কাহিনী হচ্ছে আমাদের তো NOR গেট নাই, NOR গেট তো আমাকে বানাতে হবে NAND গেট দিয়ে, কারণ আমার কাছে ফিজিক্যালি অ্যাভেলেবল আছে শুধুমাত্র NAND গেট। ওকে, সো আমি যদি এখন NAND গেট দিয়ে NOR গেট বানাতে চাই, আমি ডিজাইনটা করে ফেলি, তাইলেই বুঝে যাবে আসলে কাহিনীটা। এই যে এটা হচ্ছে আমাদের একটা NAND গেট, এই হচ্ছে NAND গেটটা, মানে আমার যে এটা হচ্ছে আমাদের NAND গেট। আর এই অংশটা আমাদের কানেকশন, এই যে অংশটা, এই যে এখান থেকে দুটো লাইন গেছে, এটা হচ্ছে আমাদের ইনপুট, দুটো যাচ্ছে, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। এ থেকে যাচ্ছে, এটা মনে করো এটা হচ্ছে যাচ্ছে এ থেকে, আরেকটা মনে করো এখানে এরকম ভাবে আছে আরেকটা NAND গেট, সেটার থেকে আমরা এইভাবে কাহিনী করছি বি। তাহলে খেয়াল করো, এ দুইটা ইনপুট হিসেবে যাচ্ছে একটা NAND গেটে, বি দুইটা ইনপুট হিসেবে ঢুকছে আরেকটা NAND গেটে। তো ফলশ্রুতিতে আমরা কি পাচ্ছি খেয়াল করো, আমি যদি এর সামনে যদি আমি আরেকটা এইভাবে NAND দিয়ে দেই, আরেকটা NAND যদি দিয়ে দেই, তাহলে কি হবে এটা চিন্তা করি আমরা। আচ্ছা, তো আমি মনে করো ঢুকালাম এ কিন্তু এখানে এ হিসেবে আসবে, এখানে এ হিসেবে আসবে, তো এ এন্ড এ এবং সামনে আবার মানে নট, তাহলে এটা হয়ে যাবে এ এন্ড এ বার, অর্থাৎ এটা ওভারঅল আমার এ বার হয়ে যাবে, কজ এ এন্ড এ সমান তো আমার এ থাকে, এটা আমরা গত ক্লাসে পড়ছি। আর এখানে আমরা পাবো বি নট অথবা বি কমপ্লিমেন্ট। এখন দেখো, আবার যখন আমার সামনে একটা NAND গেট আসছে, তখন আবার আমার সামনে কি আসছে, এ নট এন্ড বি নট, তার উপর ফুল নট। তাহলে কি করতেছে দেখো, এ নট এন্ড বি নট, তার উপর আবার ফুল একটা নট অথবা বার অথবা কমপ্লিমেন্ট, যেটাই বলতে চাও। সো আমি এখানে আসলে কি পাচ্ছি, এটাকে একটু আলাদা করে সরল করে দেখাই তোমাদেরকে। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এটা যদি আমরা ডি মর্গান ফলো করি এখানে, তাহলে কি হবে, এ বার কমপ্লিমেন্ট দিয়ে দিলাম বোঝানোর জন্য, প্লাস বি বার কমপ্লিমেন্ট। তাহলে আমি এখানে কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি এ কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট দিলে কি হয় বলতো, ওইটাই ফেরত চলে আসে না, এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাহলে হচ্ছে ওইটাই ফেরত চলে। তাহলে এখানে পাচ্ছি আমি এ অর বি। তাহলে আমি এখান থেকে কিন্তু আলটিমেটলি এটা পাচ্ছি যে এটা আসলে আমার এ অর বি, বাট আমার কি এ অর বি পাওয়ার কথা, নাকি এ অর বি করার পর তাকে নট করার কথা? এটা করার কথা না আমার উদ্দেশ্য তো এটা। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে অর বানানো, তারপরে কাজ কি বলতো, নট বানানো, তাই তো? বাট অর করার পরে নট করে দিলে এটার নামে কি আমার নট না? বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত এই পর্যন্ত যা করলাম সেটা কিন্তু আমরা আগে করে আসছি। এই পর্যন্ত আমরা কি করলাম বলতো, অর বানাইছি না এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত আমরা অর বানাইছি। এখন দেখো, অর করার পরে কাজ কি আমাদের, নট বানানো। এটা কি আমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে না 2 ক্লাসে, যে এটা হচ্ছে আমাদের নট গেট, তাই না? একটা ইনপুটকে যখন আমি দুইটা ইনপুট বানিয়ে একটা NAND গেটের মধ্যে দিয়ে পাস করবো, সেটা কি আমাকে নট বানিয়ে দেয় না আনসারটাকে? তাই তো? আমি কি করব, এই যে আউটপুট আসছে পুরাটা, এটাকে আমি একটা NAND গেটের মধ্যে দিয়ে পাস করে দিব, কিভাবে, দুইটা ইনপুট বানিয়ে এইভাবে পাঠাই দিই যদি, তাহলে কি করো তুমি, জাস্ট চিন্তা করো, এখানে a প্লাস বি, তো তুমি a প্লাস বি কে এজ এক্স চিন্তা করো, a প্লাস বি কে তুমি বোঝার সুবিধার্থে এক্স হিসেবে চিন্তা করো, তাহলে বুঝো এখানে কি যাচ্ছে, একটা এক্স যাচ্ছে আর একটা এক্স যাচ্ছে, তাহলে কি পাচ্ছি এখানে এক্স এন্ড এক্স, তার উপর আবার কি নট, তাহলে এক্স এন্ড এক্স তো এক্স, তাহলে এক্স নট। এখন এক্স নটের জায়গায় তুমি এক্স এর জায়গায় তুমি a প্লাস বি বসাই দাও, তাহলে কি পাচ্ছি আমি, এ অর বি, তার উপর আবার নট। এটাই কি আমাদের নট গেটের কাজ না, অর করে তারপর নট করে দেয়া? জি ভাইয়া। আমি কি এটাকে আবার বলবো, রিভিউ দিবে আবার এটাকে? কেউ কারো যদি রিভিউ লাগে সাথে সাথে বলে ফেলবা, সম্মানের কোনটা না, পরে না বুঝলে আবার তোমরাই মানে পস্তাবা। যদি লাগে মেসেজ বলে দিবা আমাকে যে এটাকে আবার বোঝানোর জন্য। আমি আশা করি না, এখনো কিছু আশা করি নাই, আমি আবার বুঝাবো। আমি আশা করি বললে আবার তোমরা ওই আশায় বসে থাকো যে ভাই বুঝছি, আমরা বুঝছি, এখন বলবো কেমনে যে বুঝি নাই। আমি কিছু আশা করি না। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। তোমরা যদি গত ক্লাসটা ভালো মতো করে থাকো, গত ক্লাস থেকে আমি এটা জানি যে নট গেট কিভাবে তৈরি হয় NAND গেট দিয়ে। দেখো, NAND গেট দিয়ে নট গেট বানানোর উপায় হচ্ছে, একটা NAND গেটের মধ্যে তুমি একই ইনপুটকে দুইটা ইনপুটে বানিয়ে ছেড়ে দিবা। একে তুমি দুই ভাগে ভাগ করে দিবে, দুই ভাগে না, আলটিমেটলি এ থেকে দুইটা টার্মিনাল নিয়ে আসবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ, ঠিক এইভাবে। তো দেখো তোমার আউটপুটটা কি আসছে, এ নট আসছে। ওকে, তো যখন আমি আরেকটা ইনপুটকে এইভাবে দিচ্ছি, এ কিভাবে দিচ্ছি, যখন আরেকটা ইনপুটকে বি কে, তখন এখান থেকে আমি পাচ্ছি বি নট। তাহলে এক সাইড থেকেই পাচ্ছি আমি এ নট, আরেক সাইড থেকে পাচ্ছি আমি বি নট। ওকে, এ নট এবং বি নট পেয়ে গেলাম। দেন আমি এ নট আর বি নটকে আরেকটা NAND গেটের মধ্যে পাস করলাম।
ওকে, তাহলে খেয়াল করে এখন কি হচ্ছে, এখানে আমি পাচ্ছি এ নট এন্ড বি নট, যেহেতু নট উপরে আছে তাহলে এ নট এন্ড বি নট হোল নট অথবা হোল প্রাইম। এখন আমরা ডি মর্গান যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে খেয়াল করো, আমরা জানি এটা যে এ এন্ড বি হোল কমপ্লিমেন্ট সমান কি, ওটা হবে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। আর এখানে তো আমার এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাহলে এখানে এ কমপ্লিমেন্টটাকে আমরা এ হিসেবে চিন্তা করি, বি কমপ্লিমেন্টটাকে আমরা বি হিসেবে চিন্তা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে বলতে পারি এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তাহলে দেখো তো কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কি হয়, ওই জিনিসটা এবার ফেরত চলে আসে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি খেয়াল করো, এ কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট এ হয়ে গেল, বি কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট বি হয়ে গেল। তাহলে খেয়াল করো এই পর্যন্ত কিন্তু আমরা অর এর ফাংশনটা পেয়ে গেলাম। এই পর্যন্ত আমরা যা করছি সেটা কিন্তু আমরা অর গেট বানিয়ে ফেলছি ন্যান্ড গেট দিয়ে, ঠিক আছে। বাট আমাদের টার্গেট কিন্তু অর না, আমাদের টার্গেট হচ্ছে অর করার পরে নট করা। অর করার পরে যদি নট করি দ্যাট ইজ কল্ড নর। অর করার পরে নট করলে সেটাই হচ্ছে আমাদের নর গেট। তাহলে এই যে এ প্লাস বি অথবা এ অর বি, এটাকে তুমি এজ এ সিঙ্গেল ইনপুট চিন্তা করো, আসলে তো একটা সিঙ্গেল ইনপুট হিসেবে আসছে এখানে, যদি সামনে চিন্তা করি আউটপুট তো সিঙ্গেলই আসছে, এটাকে তুমি এক্স হিসেবে চিন্তা করো। তুমি এখন ভালো করে চিন্তা করে দেখো তো, আমি যে কোনো ইনপুটকে এই পোর্শনের মধ্যে দিয়ে যদি পাস করি, এটাকে আমাকে নট বানিয়ে দিবে না? ভালো করে চিন্তা করে বলবা, আমি যদি যে কোনো ইনপুটকে এক্স বলি অথবা ওয়াই বলি, যে কোনো ইনপুটকে আমি যদি এইরকম একটা সেটআপের মধ্যে দিয়ে ছেড়ে দিই, এইরকম একটা গোলাপি অংশ যেটা দেখাচ্ছি সেটার মধ্যে দিয়ে ছেড়ে দিই, আমি যদি এক্স দিই সে আমাকে এক্স নট বানিয়ে দিবে অথবা এক্স কমপ্লিমেন্ট বানিয়ে দিবে, তাই তো। আমি যদি এক্স কে অথবা এ প্লাস বি কে ন্যান্ড গেটের মধ্যে দিয়ে ছেড়ে দিই, কিভাবে, দুইটা ইনপুট বানিয়ে এই যে এইভাবে যদি ছেড়ে দিই, সে আমাকে কি রিটার্ন করবে, এক্স কমপ্লিমেন্ট। আর এক্স মানে আমরা কাকে ধরছি, এ প্লাস বি কে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি এ প্লাস বি কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে আমাদের অর করার পরে তারপরে আবার নট করা। আমি আশা করি এখন বুঝে গেছে অ্যাটলিস্ট, ঠিক আছে। এটা হচ্ছে ন্যান্ডের মাধ্যমে নট, ন্যান্ড থেকে নট পাওয়া। আচ্ছা আমরা পরেরটা যাই। এটা একটু বিচ্ছিরি বাট একটু ঠান্ডা মাথায় দেখো, ভাল লাগবে। ভাল লাগবে না সত্যি কথা, বুঝতে হবে আর কি, এই জন্য বুঝবা। এটা কার ভাল লাগে পেইন? হ্যাঁ, কার বাসা থেকে যে সাউন্ড আসছে, সবাই নিজেকে একটু কষ্ট করে মিট করে রাখো তো, এটা একটু খেয়াল করবা সবাই, নিজেরা মিট করে রাখবা। আচ্ছা ওকে, সো আমাদের এখন টার্গেট হচ্ছে ন্যান্ড থেকে এক্সক্লুসিভ অর বানানো। ন্যান্ড থেকে এক্সক্লুসিভ অর, এটাকে এইভাবে না, এটাকে এ এক্স এইভাবে লিখে এক্স অর, অথবা এটাকে আরেকভাবে লেখা হয় এক্স দিয়ে তারপরে অর। এটা বেশি ফেমাস, এটা একটু কম ফেমাস আমার কাছে মনে হয়। এই অংশটা এইভাবে প্রকাশ করার চেয়ে এইভাবে বেশি প্রকাশ করা হয়। যাই হোক, আমরা এখন যাচ্ছি ন্যান্ড থেকে এক্স অরে যেতে। এখন কেউ কি আমাকে একটু মানে মনে করে দিতে পারবা যে এক্স অর গেটটা আসলে কি ছিল, এক্স অর এর কাজটা কি ছিল? একটু যদি বলতো আমাকে আমার জন্য ভালো হতো, আমি একটু মনে করতে চাই। একজন কমেন্ট করছে মনে হচ্ছে। আচ্ছা, দুইটা ইনপুট ট্রু হলে আউটপুট ট্রু, না এইটা তুমি ভুল করে ফেললা, এটা তো এক্সেলের কথা না, এটা ভুল বলছো। আরেকজন একটু বলা ট্রাই করো তো। হিমেল কত ক্লাস করছো না? ভাইয়া এটা আমাদেরকে একটা আউটপুট দিবে, হুম হুম। মানে একটা সত্যিকার আউটপুট দিবে যখন আমরা একটা মানে ওড নাম্বার ইনপুট করব। এটা কি তোমার আমার ক্লাসের অনুযায়ী হলো নাকি তোমার নিজের নিজের বইয়ের ভাষা হয়ে গেল? বইয়ের ভাষা হয়ে গেছে ভাইয়া। আমার ভাষায় বলো, আমি যেভাবে তোমাদের গত ক্লাসে বুঝিয়েছি সেভাবে বলো, বইয়ের ভাষা তো বইয়ে থাকবেই। আর আমরা একটু মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে একটু ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলি। এক্সেল আমি বলতে ভাইয়া আসে, হ্যাঁ। গত ক্লাস করছো না তুমি? করছিলাম না। না ভাইয়া। হ্যাঁ তুমি করো না, তাহলে আমার ক্লাস তো গতদিন কে করছো? দাঁড়াও একজনকে বলি। ভাইয়া একসাথে একটা নৌকা এবং একটা জাহাজের মধ্যে মানে পা দেয়া যাবে না এরকম বলছিলেন। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলছিলাম। তো এখানে কাহিনী হচ্ছে মানে একসাথে দুইটা ইনপুট ট্রু হতে পারবে না, তাই তো? দুইটা ইনপুট ট্রু হওয়া আসলে এখানে সম্ভব না। এই যে মাহফুজ রাফি যেটা বলছে এটা এক্স্যাক্টলি ওইটাই, যে একসাথে
আমরা নৌকা এবং জাহাজে পা দিতে পারবো না, একসাথে আমি বাস আর রিক্সায় করে কোনো জায়গায় যেতে পারবো না। সো এখানে দুইটা ঘটনাই একসাথে ঘটা সম্ভব না। এখানে আসলেই একটা ঘটলে অন্যটা ঘটতে পারবে না, মানে দে মাস্ট বি এক্সক্লুসিভ অফ ইচ আদার। একটা ঘটলে অন্যটা ঘটার কোনো সুযোগ নাই। এইরকম যে গেটটার অপারেশন, সেটার নাম হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ মানেই তো বুঝছো, এক্সক্লুসিভ মানে কি, তার মধ্যে যা আছে তার অন্য কারোর মধ্যে নাই। তো এটা আসলে দুনিয়ার সবাই দাবি করে যে সে এক্সক্লুসিভ। আসলে সবাই পাইকারি হারে একই রকম হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম, যে জিনিসটা দাবি করে আসলে এটা সবার মধ্যেই আছে। তো যাই হোক, সবাই বলে থাকে। তো এই গেটটা কিন্তু এক্স্যাক্টলি ওইরকমই, যে একটা যদি ঘটে থাকে অন্যটা ঘটবেই না। একটা ইনপুট অন্যটার সাথে পার্থক্য থাকাই লাগবে। একটা যদি সত্য হয় অন্যটা মিথ্যা হওয়াই লাগবে। দুইটা যদি একই সাথে সত্য হয়ে যায়, দ্যাট ইজ অ্যান অড কেস ফর এক্সর গেট। ওকে, তো এই হচ্ছে আমাদের কথা। এবং আমরা এটাকে এলজেব্রিক্যালি কিভাবে প্রকাশ করছিলাম, অন্য একজন বলো, তন্ময় খান বলো। এলজেব্রিক্যালি বা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে কিভাবে প্রকাশ করছিলাম আমরা, বলো তো। ভাইয়া এ বি বার প্লাস বি বার এ। এ বি বার প্লাস বি বার এ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে যে এ যদি ঘটে থাকে বি ঘটতে পারবে না, বি যদি না ঘটে থাকে মানে এ যদি ঘটে থাকে বি ঘটে, আমি কি সেম জিনিস লিখে ফেললাম, সরি আমি সেম জিনিস লিখে ফেলছি, এ বি বার অথবা এ বার বি, এরকম। এ যদি ঘটে বি ঘটতে পারবে না, এ যদি না ঘটে বি ঘটতেই হবে, দেন দ্যাট ইজ ট্রু। এরকম যদি হয় তাহলে এটাকে আমরা বলবো এক্সর গেট। ওকে, এবং এটাকে আমরা প্রকাশ করি কিভাবে, এটাকে আমরা প্রকাশ করি এইভাবে, এ একটা অর দেই, তারপরে এটাকে একটা বৃত্ত দিয়ে আবদ্ধ করি, তারপরে বলি বি। এটার মানে হচ্ছে এ এক্সক্লুসিভলি অর উইথ বি। ওকে, তো এখন আমরা ওই গেটটা ডিজাইন করব। ঠিক আছে, ওই গেটটা এখন ডিজাইন করি। দেখো আমি একটু ট্রাই করে ডিজাইন করার, তোমরা একটু আমাকে হেল্প করবা। আচ্ছা, ওকে, আচ্ছা আমি এখন সুন্দর করে ডিজাইন করি। একে একটা হচ্ছে একটা বানাইলাম। ওকে, মনে করো এটা হচ্ছে আমার একটা ন্যান গেট। আমরা তো ন্যান গেট দিয়ে বানানো লাগবে, প্রথম কথা তো এটাই, ন্যান গেট দিয়ে তো সবকিছু বানাবো আমরা এখন। আচ্ছা, তো এখান থেকে মনে করো আমার এ আসছে, এটা হচ্ছে আমাদের এ, আর এই দিক থেকে মনে করো আসছে আমাদের বি, এদিক থেকে এ এবং এদিক থেকে বি আসছে। আচ্ছা ফাইন, আমি একটা কাজ করলাম, সামনে আরেকটা এইভাবে ন্যান রেখে দিলাম। আমি আস্তে আস্তে দেখাবো কোনটার দ্বারা কি হচ্ছে, তারপরে একসাথে বুঝাই দিব। ন্যান রাখলাম একটা, তারপরে আরেকটা ন্যান রাখলাম। আচ্ছা, তাহলে খেয়াল করো, টেকনিক্যালি আমরা কিন্তু বেসিক জিনিসপত্র জানি। আমরা কি জানি যে ন্যান গেট দিয়ে কিভাবে নট বানানো লাগে, এটা কি আমরা জানি? বেসিক গুলো না জানলে কিন্তু একটু একটু বেসিকের উপর ডিপেন্ডেন্ট জিনিসগুলো তুমি একটু কম পারবা। নট কিভাবে বানাতে হয় আমরা জানি তো, অবশ্যই নট বানাতে হয় এইভাবে, একটা ইনপুটকে দুইটা ইনপুট বানিয়ে ন্যান গেটের মধ্যে ছেড়ে দিবা। তুমি যদি এক্স ছাড়ো তুমি অবশ্যই এক্স বার পাবা। তো এটা আমাদের মাথায় মুখস্থ হিসেবে থাকা লাগবে যে আমরা এটা পারি নট। তা দেখো, আমি যদি এ দেই তাহলে আমি বি নট করা লাগবে, আর আমি যদি বি দেই তাহলে এ নট আমাদের থাকা লাগবে। এটা হচ্ছে আমাদের ন্যান গেটের হিসাব। আচ্ছা, আমরা অনুযায়ী আগাবো আর কি। দিলাম এটা, এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো, দেন আমরা আবার আবার আরেকটা নট বানালাম, এটাকে এটাকে আমি আবার নট বানালাম। কি করতেছি বুঝবা, বুঝাবো একটু একটু করে। আচ্ছা, দেন এটাকে আমি আবার পাস করলাম আরেকটা ন্যান্ডের মধ্য দিয়ে, দেন আমি এটাকে আবার পাস করলাম আরেকটা ন্যান্ডের মধ্য দিয়ে। হতাশ হবে না, আমাদের সুখের সময় আসবে, চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কিছু নেই, দেখতে থাকো। আচ্ছা, এই যে পাস করছি, এখানে এখানে তো আমার লাইন টানানো লাগবে। সেখান থেকে এটা আসলো একটা ইনপুট, আর বি থেকে একটা ইনপুট আমার এদিকে নিয়ে আসা লাগবে। সো আমি বিটাকে এদিকে নিয়ে আসি। আচ্ছা, আর এদিক থেকে আমার এ আসা লাগবে একটা, এ এসে এদিকে ঢোকা লাগবে, আর বি নটটা এসে ঢোকা লাগবে। কি করছি আশা করি বুঝতে পারছো। দেখো, আমি কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, একটু খেয়াল করে ভালো করে, এই যে এটা, এ যখন এই গেটের মধ্য দিয়ে যাচ্ছে তখন কিন্তু সে আসলে কি হয়ে যাচ্ছে, এ নট হয়ে যাচ্ছে না? এ নট। হ্যাঁ, আবার বি কে যখন আমি এর মধ্য দিয়ে পাস করছি, দেন বি ইজ কনভার্টিং ইনটু বি নট, তাই তো? আমার টার্গেট কি দেখো, আমি বি নটের সাথে এ কে এন্ড করব, আবার এ নটের সাথে বি কে এন্ড করব। তাহলে খেয়াল করো আমি এইটাই করছি, কিন্তু আমি এ নটকে দিছি এক লাইনে, আর বি নটকে দিছি আরেক লাইনে। এখন দেখো, এই এ নটের সাথে আমি আসলে কাকে পাস করছি খেয়াল করছো? এ নটের সাথে আমি পাস করছি কাকে? বি কে। দেখো এই যে বি এদিক থেকে এসে এখানে আসছে। ওকে, আবার খেয়াল করো, বি নটের সাথে আমি কাকে দিচ্ছি?
এ কে, দেখো তো টেনে আমি এটা মানে কিন্তু কানেকশন নাই, এটা কিন্তু এটার সাথে মানে কানেক্টেড না, তুলে নিয়ে আসছি উপর দিয়ে, তো এখানে এসে এটা এখানে আসছে, তাহলে এখানে আসলে ঢুকতেছে কি আইসা দেখো তো খেয়াল করে, আহ লিখে দিই একটু কালি চেঞ্জ করে, তাহলে এখানে ঢুকতেছে এ বার এবং এখানে ঢুকতেছে বি, এখানেও সেম কথা, এ বারে বি ঢুকতেছে আর এখানে ঢুকতেছে বি বার আর কি এ। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার, ঠিক আছে। এটাতে ঢুকতেছে এ বার বি, এটাতে ঢুকতেছে এ বি বার। আচ্ছা, আমার লাগবে কি, আমার কি এ বার এন্ড বি লাগবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাট আমাকে কি এখন ডিরেক্ট এন্ড গেট ইউজ করার সুযোগ দেয়া আছে? নাই তো, আমি তো সবকিছুই এন্ড দিয়ে করা লাগবে না, নেন দিয়ে করা লাগবে না? তোমরা কি আমার সাথে আছো? জি ভাই। আচ্ছা, আমি কি এটা বোঝাতে পেরেছি তোমাদের? আমরা তো এ নট ডিজাইন করে ফেললাম, আমাদের বি নটও ডিজাইন করা হয়ে গেল উইথ ন্যান্ড গেট, বাট আমি যখন এ কমপ্লিমেন্টের সাথে বি কে এন্ড করতে চাই, অথবা এ এর সাথে বি কমপ্লিমেন্ট কে এন্ড করতে চাই, এই যে আমি এন্ড করতে চাই, এই এন্ড গেট কি আমাকে দেয়া আছে, নাকি এন্ড গেটটাও আমার ন্যান্ড দিয়ে ডিজাইন করা লাগবে? বলো তো। নেট দিয়ে ডিজাইন করা NAND নেন দিয়ে দিয়ে design ডিজাইন করে, ওকে, আমরা কি নেন দিয়ে এন্ড বানানো আমাদের মনে আছে, মুখস্থ? আপাতত আশা করি মুখস্থ নেই, বাট আমরা ধরতেছি আসলে যে এই কাজগুলো করা লাগবে, তো তুমি স্টেপ বাই স্টেপ যাও, এই গেটটা কিন্তু খুব একটা বেশি কঠিন না, তাই না? তোমার দরকার হচ্ছে বি নট, তুমি বি নট বানাইছো, তোমার দরকার এ নট, তুমি এ নট বানাইছো নেন দিয়ে, এরপর তোমার দরকার এ কমপ্লিমেন্টের সাথে বি কে এন্ড করা, তো তুমি যখন এন্ড করতে চাবা তখন কিন্তু তোমার এন্ডটাও বানানো লাগবে নেন দিয়ে, তো তুমি আবার পিছনে ব্যাক করো, পিছনে ব্যাক করে দেখো যে তুমি নেন দিয়ে এন্ড বানাইছিলে কিভাবে, তো আমরা আসলে এইভাবেই বানাইছিলাম। খেয়াল করো এখানে কি আসছে, এই যে এখানে কি আসছে দেখো, এখানে আসতেছে এ বার এন্ড বি, তার উপর কি অর না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা এটা দিয়ে কাজ করি, এটা দিয়ে দেখে, তাহলে খেয়াল করো এ কমপ্লিমেন্ট এন্ড বি পুরাটার উপর যদি আবার কমপ্লিমেন্ট থাকে, তাহলে আমরা ডি মর্গান অ্যাপ্লাই করে দেখি আসলে কি হয়, এটা হবে এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। এম আই ক্লিয়ার? জি আচ্ছা, একটু ফোকাস রাখবে, একটু ফোকাস রাখবে, তাহলে এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট হয়ে যায় এ, আর বি কমপ্লিমেন্ট টু বি কমপ্লিমেন্টে থাকে, তাহলে এখানে আমি পাচ্ছি এইটা দিয়ে যখন সে পাস করবে তখন সে কি হয়ে যাবে বলো তো? না, এটা তো এখানে আসছে, এটা হয়ে গেছে আমার এ প্লাস অথবা এ অর বি কমপ্লিমেন্ট, তাহলে ডেফিনেটলি এখানে কি হবে বলো তো নিচেরটাতে, এখানে কি হবে, বি এন্ড এ কমপ্লিমেন্ট, বি অর এ কমপ্লিমেন্ট হবে না এখানে? বি অর এ কমপ্লিমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে হবে বি অর এ কমপ্লিমেন্ট, এটা আমরা বুঝে গেলাম। আবার খেয়াল করো, আমি যখন এ প্লাস বি কমপ্লিমেন্টকে ডাবল ইনপুট বানিয়ে নেন গেটের মধ্যে দিয়ে পাস করছি, এটার মানে কি নট গেট না এটার মানে, তাই তো? ডাবল হ্যাঁ। ইনপুট বানিয়ে যখন পাস করি তখন এটা নট গেট হয়ে যায়, তাহলে কি করতেছি আমরা এখানে খেয়াল করো, আমি কালিটা একটু চিকন করে ফেলে মানে ভালো হয় না, চিকন করা লাগবে না, তাহলে এখানে কি আসছে দেখো, এ অর বি কমপ্লিমেন্ট, এই জিনিসটাই দুইটা কমপ্লিমেন্ট হিসেবে আসছে, তো এখানে একটা এবং এখানে একটা, পুরোটার উপর আবার কমপ্লিমেন্ট চলে আসবে, এখানে সেম কথা, বি অর এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এখন তুমি দেখো আবার এ অর বি কমপ্লিমেন্টকে হোল কমপ্লিমেন্ট করলে কি হয়, বি অর এ কমপ্লিমেন্টকে হোল কমপ্লিমেন্ট করলে কি হয়, একটু দেখি আমরা, একটু রান্না বান্না করিয়ে দেখি, তো এখানে হবে এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। আমি কি বোঝাতে পেরেছি এটা, ডি মর্গান সূত্র দিয়ে যেটা হয়েছে, বোঝাতে পেরেছি এটা? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এখানে কি আসছে খেয়াল করো, এখানে আসছে এ কমপ্লিমেন্ট, তো এ কমপ্লিমেন্ট থাকছে, আর বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট হয়ে গেছে বি, তাহলে এ কমপ্লিমেন্ট এন্ড বি, তাহলে এখানে কি থাকবে আমার নিচেরটাতে, বি কমপ্লিমেন্ট এন্ড এ, তাই না? জি এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট এন্ড বি, আর এটা হয়ে যাচ্ছে বি কমপ্লিমেন্ট এন্ড এ। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা এটা পেলাম। ওকে, আবার খেয়াল করো, আবার আমি কি করছি তাকে, আবার আমি কি তাকে নটের মধ্যে দিয়ে পাস করছি না, এই যে এটা, আবার তাকে আমি ডাবল ইনপুট বানিয়ে পাস করলাম, এখানেও আমি তাকে ডাবল ইনপুট বানিয়ে পাস করলাম, তাই তো? তাহলে কি হয়ে গেল দেখো তো, এখানে হয়ে যাবে এ কমপ্লিমেন্ট এন্ড বি, আবার দেখো হোল কমপ্লিমেন্ট, এখানে হয়ে যাচ্ছে বি কমপ্লিমেন্ট এন্ড এ, আবার হোল কমপ্লিমেন্ট। ওকে, আবার এটাকে আমি রান্না বান্না করি, এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে, এটাকে করলেই বোঝা যাবে কি হবে, এ অর বি কমপ্লিমেন্ট, এখানে কি হচ্ছে বি অর এ কমপ্লিমেন্ট। আচ্ছা, তো এতদূর আমরা আসলাম। এখন খেয়াল করো, এখান থেকে আমি পাচ্ছি ইনপুট হিসেবে এ অর বি কমপ্লিমেন্ট, আর এখানে পাচ্ছি বি অর এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কার মধ্যে দিয়ে পাস করছি, আরেকটা নেন গেটের মধ্যে দিয়ে পাস করছি, তাহলে কি আসতেছে এখানে খেয়াল করো,
এই যে আমার আচ্ছা এগুলোকে আগে ঠিক করা লাগবে, আগে ঠিক করছি, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখানে আসছে আমার আমি কি ঠিক মতো করতেছি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আসছে আমার এ অর বি কমপ্লিমেন্ট এন্ড বি অর এ কমপ্লিমেন্ট, পুরাটার উপর কি আবার হোল কমপ্লিমেন্ট না? আচ্ছা जी তাইলে এখন ভিতরে একটু বীজগণিত করো, বারটা রেখে ভিতরে বীজগণিত করো, দেখো কি আসে। এ বি আসে, এ কমপ্লিমেন্ট আসে, তারপরে বি কমপ্লিমেন্ট বি আসে, দেন এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আসে। তাহলে খেয়াল করো এখানে কি হচ্ছে, এ এন্ড এ কমপ্লিমেন্ট সমান কি 0 না? এটা বাদ না, তাই তো? হ্যাঁ ভাইয়া এটা বাদ, আচ্ছা বি এন্ড বি কমপ্লিমেন্ট কি বাদ না? এটাও বাদ। আচ্ছা এটা বাদ, তাহলে কি থাকলো আমাদের হাতে? এ বি প্লাস এ বার বি বার, তাই তো? আবার পুরোটার উপর আবার অর আছে, তাই না? আচ্ছা ওকে। তো जी এখানে আমি কি ঠিক মতো আগাচ্ছি? দেখি তো একটু দাঁড়াও, বেশি লিখে ফেললাম। 1 2 ভাইয়া 3 4 5। মাঝখানের দুইটা তো অপ্রয়োজনীয় ছিল। হ্যাঁ অপ্রয়োজনীয় আমি ইচ্ছা করেই লিখছি বোঝানোর সুবিধার্থে। আমি যে এটা অপ্রয়োজনীয় লিখছি সেটা আমরা পরের স্টেপে বুঝাবো আবার। এটাও উদ্দেশ্যমূলক, বুঝছো? এটা উদ্দেশ্য ছিল, এটা উদ্দেশ্য করেই লেখাইছি এখানে আমি। আচ্ছা ওকে। সো এখানে এখানে কি কিছু কাটাকাটি যায়? এবারে কমপ্লিমেন্ট, আচ্ছা ঠিক আছে, চেক করে নিই একটু। এই পর্যন্ত কি কোনো ভুল করছি আমি? মনে তো হচ্ছে না কোনো ভুল করছি বলে। এ প্লাস বি কমপ্লিমেন্ট না, বি প্লাস এ কমপ্লিমেন্ট। আচ্ছা তাইলে হুম আচ্ছা করে দেখি। তাহলে এটা হবে এ বি কমপ্লিমেন্ট এন্ড এ বার বি বার হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে? আবার দেখো এখানে কি করা যায়, এখানে দেখি তো। এটাকে হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, আর এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট হলে নাই প্লাস বি। তাহলে এখানে আবার আসতেছে কি এ বার প্লাস এ বার বি প্লাস, এটা হয়ে গেছে বি বার এ প্লাস বি বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে এ কমপ্লিমেন্ট কাটা না, বি বি কমপ্লিমেন্ট কাটা না, এটা তো 0 হয়ে যায়। তাহলে ফাইনালি কি থাকছে খেয়াল করো, এ বার বি প্লাস বি বার এ। ফাইনালি কিন্তু আমরা রিচ করছি না আমাদের মানে লক্ষ্যে, এটাই তো আমরা চাচ্ছিলাম তো, তাই তো? জি ভাই। আচ্ছা আমরা যেহেতু এটা চাচ্ছি, এখন খেয়াল করো আমরা কিন্তু একদম কিছু অনুবাদ থাকে না যে আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ, এখানে কিন্তু আমরা আক্ষরিক অনুবাদ করছি। যে আমাদের নট গেট দরকার, আমি নট বানাইছি। আমাদের এন দরকার, আমি নেন দিয়ে এন বানাইছি। আমার আবার অর দরকার, আমি আবার নেন দিয়ে অরও বানাইছি। বাট সবকিছু লিটারেলি করে গেছি এখানে। এই জন্য কি হয়েছে, আমার গেটের সংখ্যা কয়টা হয়ে গেল এখানে খেয়াল করো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 9টা। আমি 9টা গেট ইউজ করছি জাস্ট টু রিচ দিস ফর্ম। সো এটা অবশ্যই একটা রিডান্ডেন্ট ফর্ম। ওকে, এটা তোমাদের পরীক্ষার সময় লেখা লাগবে না, আমি জাস্ট তোমাদেরকে এটাই বোঝাচ্ছি। যদি আমরা এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু দ্য অ্যালজেব্রা গেট বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটা অনেক বড় হয়ে যেতে পারে, সার্কিটটা অনেক বড় হয়ে যেতে পারে। এবং এটা আমি ইচ্ছা করেই করছি যাতে তোমাদের বোঝাতে পারি যে অ্যাকর্ডিং টু অ্যালজেব্রা তুমি তুমি যদি যাও উইদাউট এনি সিম্পলিফিকেশন, সেক্ষেত্রে কিন্তু এরকম ঝামেলা হতে পারে। সো এখানে আমরা একটু মডিফাই করতে পারি। এখানে আমাদের গেট ইউজ হয়েছে কয়টা, 9টা। 9টা গেট এখানে আমাদের ইউজ হয়ে গেছে, 9 গেটস। সো এটা আসলেই অনেক সময় সাপেক্ষ এবং অবশ্যই কালি সাপেক্ষ, মাথা সাপেক্ষ। ডেফিনেটলি মাথায় পেস লেগে যায়, মাঝে এত কাজ করতে করতে পেস লেগে যায়। সো এটা আমরা ইউজ করবো না। এটা জাস্ট আমি এই জন্যই দেখাইছি যে এইরকম সিচুয়েশনে তোমরা পড়তে পারো, দেখবা যে পাশের জনের গেট অনেক ছোট, সার্কিট অনেক ছোট, তোমার সার্কিট হয়ে গেছে বিশাল বড়। বাট লজিক্যালি দুজনেরটাই কারেক্ট, কারোরটা দিয়ে আনসার ভুল আসবে না, যেমনটা আমাদেরটাতেও ভুল আসে নাই। ওকে আচ্ছা ওকে। সো এটা শেষ, আমরা এখন এটাকে একটু সিম্পল করি, একটু সিম্পল করা ট্রাই করি, দেখি আরেকটু সিম্পল করে গেটের সংখ্যা কিছুটা কমিয়ে আমরা সেম আউটপুট নিয়ে আসতে পারি কিনা। ওকে আচ্ছা ওকে, দেন আমরা এখন সেকেন্ড ফর্মে যাই। এখানে কি করা যেতে পারে, এখানে একটা গেট, এবং ইট ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। তোমার যদি প্র্যাকটিস না থাকে তোমার পক্ষে আসলে এইসব জিনিস এক দেখায় করা সম্ভব না, এটা হচ্ছে সত্যি কথা। প্র্যাকটিস তোমার লাগবে। তো এখান থেকে আমার এ আসছে, আর এখান থেকে আমার বি আসছে। ওকে ধরো এখানে দিলাম একটা ন্যান্ড গেট, আর এখানে দিলাম আর একটা ন্যান্ড গেট। তো এইটা থেকে তো একটা আসছে, আর এখান থেকে একটা আমি এখানে নিয়ে আসি,
আর এখান থেকে আরেকটা চিপা দিয়ে এদিকে নিয়ে আসি। আচ্ছা, তাহলে হয়ে গেল এখানে। পরে আচ্ছা একটু দাঁড়ান, আমি কি সেম জিনিস আবার রাখছি? সেম জিনিস আবার রেখে ফেলছি মনে হয়। না, এটা এখন না, পরের পাতে দেখি তো। হ্যাঁ, আমি একটু চেঞ্জ করা লাগবে সার্কিট। ওকে, দ্যাটস ইট। সো এটাকে আমি এইভাবে নিয়ে আসলাম, এইভাবে নিয়ে বসাই দিলাম। ওকে, আমাদের ডান, শেষ। এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে কোণা দিয়ে এইভাবে এখানে আসবে। তাহলে আমি এখানে গেট ইউজ করছি কয়টা দেখো তো, কয়টা গেট ইউজ করছি আমি এখানে? পাঁচটা না? এই যে 1 2 3 4 5টা, আগেটাতে ইউজ করছিলাম 9টা গেট, আর এখন ইউজ করছি 5টা গেট। সো ডেফিনেটলি আমি এখন আমাদের কষ্ট কমাই দিছি ডেফিনেটলি এখানে। সো আমি দেখি এখন এটাকে অ্যানালাইজ করে। তো এখানে খেয়াল করো, প্রথমে এ আসছে, তো এটা তো ডেফিনেটলি এ নট দিবে আমাকে, আর এখানে যেটা আসছে সেটা তো ডেফিনেটলি আমাকে বি নট দিবে। তারপরে কি, এখানে আমি এ নট এন্ড বি, তারপরে আবার নট করছি, তাহলে এখানে পাচ্ছি এ নট এন্ড বি হোল নট, আবার এখান থেকে পাচ্ছি বি নট এন্ড এ হোল নট। হাবিজাবি করার পর এখান থেকে যা আসবে তোমরা আশা করি বুঝবে। এখন তো অ্যানালাইজ করা শিখে গেছো কিভাবে ডি মর্গান অ্যাপ্লাই করতে হয়, কেমনে কি করতে হয়। তাহলে এখান থেকে তুমি ফাইনালি এটাই পাবা যে এ বার এন্ড বি অর এ বি বার। তাহলে খেয়াল করে, এটা কিন্তু তুলনামূলকভাবে একটু সিম্পলিফাইড ভার্সন। ওকে, যেখানে 9টা গেট আমরা ইউজ করছিলাম সেখানে আমরা 5টা গেট দিয়ে সেম আউটপুটই পেয়ে গেলাম। এবং এই যে মাঝখানের যে কাজগুলো, এগুলো একটু কষ্ট করে তোমাদের হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম আমি, তোমাদেরই কষ্ট, আমার না। এখানে এই যে সিম্পলিফিকেশনটা, এই কাজটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যে এখানে আসলে এ বার বি কমপ্লিমেন্ট, তারপরে বি বার এ কমপ্লিমেন্ট, তারপরে এখানে আসার পরে এটা কিভাবে এটাতে কনভার্ট হয়েছে সেই জিনিসটা একটু রাফ করে আমাকে দেখাবা। ওটা করে আমাকে খাতা পাঠিয়ে দিবা, ছবি তুলে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এই অংশটা। আচ্ছা, ওকে, দেন আমরা এখন বলো তো, এর চেয়ে কি কোনো সিম্পলিফাইড ভার্সন হতে পারে? আমরা তো 9টা গেট থেকে 5টা গেটে ট্রান্সফার করে ফেললাম, এর চেয়ে কি ইজি হতে পারে? একটু আইডিয়া দাও তো আমাকে। তন্ময় খান আমাকে এখানে আনসার পাঠিয়ে দিয়েছে, ভেরি গুড। বলো, এর চেয়ে ইজিয়ার কি কোনো ওয়ে আছে লেখার? আমরা দেখি তাইলে, ট্রাই করে একটু অন্য একটু মেথডে। ওকে, সো এটা তো দেখলাম 5টার মাধ্যমে করা যায়, 5টা গেট দিয়ে করা যায়। এখন আমরা দেখবো 4টা দিয়ে যদি করা যায়, তাহলে একটু ট্রাই করা যায়, কারণ যত গেট কমাবো তত আমার সার্কিটটা সিম্পল হবে। ওকে, সো আমরা এখন ট্রাই করি। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ওকে, এটার মাধ্যমে আমি এখানে পাঠিয়ে দিলাম। এখানে আছে আরেকটা ন্যান্ড গেট, এখানে। দেন আমরা এটাকে এখান থেকে করে এখানে পাঠিয়ে দিলাম আরেকটা গেটের মাধ্যমে। এবং এখানে আমার ইনপুট আছে এ একটা ইনপুট, আর এখানে আছে বি একটা ইনপুট। তো বি থেকে আমার একটা আসছে এদিকে, আর বি এ থেকে একটা যাচ্ছে এইদিকে। ওকে, আর এ থেকে এদিকে একটা লাইন আসছে, বি থেকে এদিকে একটা লাইন আসছে। তো বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু আসলে প্র্যাকটিসের উপর। আসলে তোমার এগুলা মাথা খাটায় যে করবা ওই রকম জিনিসটা আসলে প্র্যাকটিস থেকে আসে। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, আমি এ থেকে একটা এখানে নিয়ে আসলাম, বি থেকে একটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এখানে ডিরেক্টলি কি পাচ্ছি? এখানে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি আমি এ এন্ড বি কমপ্লিমেন্ট, যেটা আমাকে দিচ্ছে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। ওকে, আর ওইদিকে আমি কি পাচ্ছি? তাহলে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, এই জিনিসটাই এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে। এবং এই NAND গেটে কি ঢুকতেছে? এই সেম ইনপুটটাই, এই যে এই এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, এই সেম জিনিসটাই একবার যাচ্ছে এ এর সাথে, আরেকবার যাচ্ছে কার সাথে? বি এর সাথে। তো এখানে খেয়াল করো আমি কি পাচ্ছি, এখানে যাচ্ছে এ, কালিগুই, এখানে যাচ্ছে বি। ওকে, আমি আরেকবার লিখে ফেলি এখানে, যে আমার এখানে আসতেছে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, আর সাথে তো বি আসি, আর এখানে যাচ্ছে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, সাথে তো এ আসে এখানে। তাহলে খেয়াল করে এখানে এ এন্ড এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, তাহলে এখানে যাচ্ছে কি পুরাটার উপর আবার কি আছে? পুরাটার উপর আবার নট আছে। তাহলে এ এন্ড এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, আবার এখানে যাচ্ছে বি এন্ড এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। ওকে, পুরাটা কিছু করার পরে এই বাকি সরলটা তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকলো
এখানে তোমরা বের করবা যে কিভাবে এই জায়গাটা থেকে আমরা এইসব হাবিজাবি করে আমাকে যা সরলটা করে দেখাবো আর কি, যে এটা কিভাবে এ বার বি প্লাস বি বার এ হয়ে যায়, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি আশা করি তোমাদেরকে গেটের ব্যাপারটা বোঝাতে পেরেছি, যে তোমাদের এই জিনিসটা বুঝতেছো, এটা টোটালটাই প্র্যাকটিসের উপর এবং মুখস্থ থাকা লাগবে। প্র্যাকটিস মানে কিন্তু তোমার প্র্যাকটিস করে করে এই জিনিসটাকে মাথায় ধরে রাখা লাগবে। তোমার অবশ্যই কিভাবে নট গেট ইনস্ট্যান্টলি ডিজাইন করা লাগে এটা মনে থাকা লাগবে, কিভাবে এন্ড গেট ডিজাইন করা লাগে মনে থাকা লাগবে। সো এটা মাথায় রাখবা। তুমি ন্যান্ড গেট দিয়ে এক্সর বানানো অথবা ন্যান্ড গেট দিয়ে নর গেট বানানো, এইগুলা কিন্তু তুমি ডিরেক্ট মুখস্থ না করলেও চলবে। তোমার কোনগুলা মুখস্থ থাকা লাগবে? তোমার অবশ্যই ফান্ডামেন্টাল গেটস গুলা মুখস্থ থাকা লাগবে, কারণ দিন শেষে তোমার এলজেব্রাতে কিন্তু এই ফান্ডামেন্টাল গেট গুলোই থাকবে। খেয়াল করো, আমি যদি দেখি একটা এক্সপ্রেশন এ বি, তাই না, অথবা এ বি অর এ বার বি অর এ বার বি এন্ড সি, তো খেয়াল করো এলজেব্রার মধ্যে কিন্তু তোমার ফান্ডামেন্টাল গেটই থাকে। তুমি এখানে এন্ড করবা, এখানে অর করছো, এখানে এন্ড করছো, এখানে আবার একটা নট করছো, তো এই জিনিসগুলো কিন্তু তোমার ফান্ডামেন্টাল গেট দিয়েই করা লাগবে। তো তোমার বেটার হয় যদি তুমি ফান্ডামেন্টাল গেট গুলার সার্কিটটা মুখস্থ রাখো। সার্কিট বড় হয়ে যাক, ডাজেন্ট ম্যাটার, পরীক্ষা মার্ক পাইলেই তো হয়েছে। তো এটলিস্ট এটা মুখস্থ রাখো, এন্ড নট অর, এই তিনটা মুখস্থ তোমার রাখতেই হবে। ঠিক আছে, তুমি অবশ্যই এগুলো তোমাদের জন্য ফরজ। ন্যান্ড থেকে এন্ড নট অর, এটা হচ্ছে তোমাদের বাংলায় লিখে দিই, এটা হচ্ছে তোমাদের জন্য ফরজ মুখস্থ রাখা, সামহাও মাথায় রাখা লাগবে। বুঝা গেছে? তাহলে যে কোনো সার্কিট থাকুক, তুমি তো জানো যে ন্যান্ড দিয়ে কিভাবে এন্ড বানাতে হয়, তুমি তো জানো ন্যান্ড দিয়ে কিভাবে অর বানাতে হয়, তুমি জানো ন্যান্ড দিয়ে কিভাবে নট বানাতে হয়, দেন ইউ ক্যান অ্যাপ্রোচ এনি সার্কিট। বড় হোক ছোট হোক সেটা তোমার প্র্যাকটিসের উপর, বাট অ্যাটলিস্ট তুমি পরীক্ষায় খাতা মানে খালি রেখে আসবে না, আনসার করে দিয়ে আসতে পারবা। আমি কি কথাগুলো বোঝাতে পেরেছি আপনাদের? মাততে? জি ভাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, আচ্ছা বুঝলাম। এখন আমরা একটু সামনে দিই। এখন আমরা একটা ইউনিভার্সাল গেট দেখছি মাত্র, ন্যান্ড। এখন আমরা সেকেন্ড যে আমাদের ইউনিভার্সাল গেট আছে যেটা হচ্ছে নর, ওই নট দিয়ে আবার সেম কাহিনীগুলো দেখবো। নট নট দিয়ে এন্ড অর নট, তারপরে হচ্ছে ওই বাকি হাবিজাবি সবগুলোই আবার ওই নর গেট দিয়ে আমাদের দেখা লাগবে আবার। তো একটা ইউনিভার্সাল গেট আমাদের ডান, ওইটা আমরা পারি এখন আশা করি। দেখেন এখন আমরা দেখবো নট নর গেট এজ ইউনিভার্সাল গেট, নর এজ ইউনিভার্সাল গেট। ওকে, নর এজ ইউনিভার্সাল। একটু ওয়েট করার সময় আমি একটু আসতেছি। আসো সবাই, একজন কমে গেলে দেখি আমি আস্তে আস্তে। আচ্ছা, বলছিলাম ওকে, নর এজ ইউনিভার্সাল গেট। তো প্রথমে আমরা দেখবো নট দিয়ে কিভাবে নট বানানো লাগে, ওটা দেখে ফেলি। ওকে, নট দিয়ে আমরা প্রথমে নট বানাবো, নট। আচ্ছা, সো এটাও এক্স্যাক্টলি আগের মতোই। আমরা যখন নরের মধ্য দিয়ে, নটটা কি, নটটা কিন্তু মনে থাকার কথা, নটটা কিন্তু অর করে তারপরে নট। ওকে, এই হচ্ছে আমাদের অর, দেন সামনে একটা এরকম গুল্লা দিয়ে দিলে এটা হয়ে যাবে আমাদের নর। দেখো একটা ইনপুটকেই যখন আমি দুইটা ভাগে ভাগ করে দিয়ে এভাবে দিয়ে দিই, তো সেক্ষেত্রে কি হয় দেখো, এটা যদি এ হয়ে থাকে দেন এটা অলসো এ, দুইটা এ যাচ্ছে আর কি আমার সামনে দিয়ে। তো এখানে কি হচ্ছে দেখো, এ অর এ পুরোটার উপর আবার নট। তো এ অর এ মানে কি, এ অর এ মানে তো আসলে এই থাকে, সো এর উপর কমপ্লিমেন্ট মানে তো শেষ, বোঝাই যাচ্ছে এখানে। এই তো, তাহলে নট গেট কিন্তু একদম ইজি, ওইখানে যেরকম এখানে একই রকম। নট গেট ডিজাইন করা শেষ, দেন উই উইল ডিজাইন অর গেট। ঠিক আছে, নট দিয়ে অর বানাবো। কি করতে পারি বলতো, নট দিয়ে অর বানানোর জন্য আমরা কি করতে পারি?
এটা একটু কমন সেন্স থেকে আসা উচিত। বলা যাবে আমাকে একটু নট দিয়ে কিভাবে অর বানানো যায়? কেউ রেসপন্স করে না আমার কথায়, খুবই কষ্ট। আচ্ছা ওকে, ওকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অর গেটে আমার ইনপুট লাগবে কয়টা এটা বলো। মিনিমাম ইনপুট কয়টা লাগবে অর গেটে? দুইটা, বিকজ অর তো করা লাগবে, অথবা তো বলা লাগবে যে অমুক অথবা তমুক, তো সেক্ষেত্রে তো আমার এটলিস্ট দুইটা থাকা লাগবে। আচ্ছা, তো এ আর বি, এ যাচ্ছে বি যাচ্ছে, ওকে। সো আমি একটা নলের মধ্যে দিয়ে পাস করলাম, দেন এখানে কি হবে বলতো, এখানে হয়ে যাবে এ অর বি কমপ্লিমেন্ট, তাই না? এ অর বি তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট, অর করে তারপর নট করে দেওয়া। তো এটা থেকে আমরা আসলে পাচ্ছি কি, এটা থেকে আমরা পাচ্ছি এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট ফ্রম ডি মর্গান। এই জিনিসটাকে আমি যদি আবার দুইটা ইনপুট বানিয়ে, তাকে নরের মধ্যে দিয়ে পাস করি, তাহলে কি হয় খেয়াল করো তো। এদিকে আসতেছে এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট, ওই দিক থেকেও আসতেছে এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো ব্যাপারটা কিন্তু এরকম, আমি এই দিক থেকেও পাস করছি এক্স, ওই দিক থেকেও পাস করছি এক্স। তাহলে বলো তো এই আমি কি নট করে ফেলছি না এখানে? আমি কিন্তু নট করে ফেলছি। একই ইনপুট যখন আমি দুইটা আলাদা ব্রাঞ্চ করে একটা নলের মধ্যে দিয়ে পাঠাবো, আমরা তো এই জায়গা থেকেই বলতে পারি ইট উইল কনভার্ট ইনটু এ কমপ্লিমেন্ট। তাহলে আমি ডিরেক্ট বলতে পারি এখানে আসলে আমি কি পাচ্ছি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাই না? আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? জি ভাই বুঝছি। না আর একটু বুঝাই দিই। আচ্ছা ওকে, যারা বুঝে নাই এখনো তাদেরকে বোঝানোর জন্য বলছি, খেয়াল করো। আমি আসলে এখানে পাঠাচ্ছি এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট, কারণ এটাও তো যাচ্ছে এবং এটাও তো যাচ্ছে, তো দুইটাই তো অর আসলে। তো দেখো একই জিনিস যখন অর করি তাহলে আলটিমেটলি আনসারটা সেমই থাকে এবং পুরোটার উপর কিন্তু আবার কমপ্লিমেন্ট আছে। এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট, তাহলে এটাকে তুমি এক্স ধরো, এটাকেও তুমি এক্স ধরো, তাহলে এক্স অর এক্স আলটিমেটলি আনসার এক্স থাকে। ডিরেক্ট লিখে দিতে পারি এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট, দুইটা জায়গায় একটা, এবং পুরোটার উপর তো আমার আছে কমপ্লিমেন্ট। তাহলে কি হবে, ডি মর্গান থেকে এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট হয়ে গেল না আমাদের অর গেট, এ অর বি। ক্লিয়ার? जी भैया। আচ্ছা ভেরি গুড। আমাদের এখানে আমাদের গ্রুপের মধ্যে ব্রো শব্দটা এত বেশি এখন মানে প্রচলিত হয়ে গেছে। ওই দিন আমি আফনান ভাইকে বলছি, ভাই কই আপনি, ফোন দিছিলাম, আফনান ভাই আমারে বলে ব্রো আমি ঘুমাচ্ছিলাম। এখন চিন্তা করো, আফনান ভাই পর্যন্ত আমাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গেছে, জিনিসটা খুবই আনন্দের। আর আমি তো পাইকারি হারে ব্রো হয়েই গেছি। আচ্ছা ওকে, সো এই হচ্ছে নরের মাধ্যমে নট, নরের মাধ্যমে অর। তারপরে কোনটা, নরের মাধ্যমে কোনটা বাকি থাকে বলতো? নরের মাধ্যমে কোনটা বাকি থাকে আর? নট অর, তারপরে কি? এন্ড এন বাকি আছে। আচ্ছা দুইজন মেসেজ দিছে এন্ড তন্ময়দাস, আচ্ছা এন্ড, গ্রেট। আচ্ছা ওকে, সো আমরা এখন এন্ড বানাবো। ওকে, সো এন্ডটা বানাই ফেলি আমরা তাহলে কষ্ট করে একটু। দেখো কি করা যায়। প্রথমে আমরা একটা নর নিলাম, ওকে, একটা ইনপুট পাস করলাম এর মধ্যে দিয়ে এইভাবে এ, আর আরেকটা একটু উপরে তুলে দাঁড়া, একটু উপরে তুলে নিয়ে যাই, এখানে আরেকটা নর, এটাকে আমরা এইভাবে বি থেকে পাস করলাম। সো এখান থেকে আমি পাচ্ছি এ কমপ্লিমেন্ট, এখান থেকে পাচ্ছি আমি বি কমপ্লিমেন্ট। ওকে, সো আমার দরকার তো ফাইনালি এ এন্ড বি। তাইলে খেয়াল করো কি করছি আমরা, এখন যদি আমরা আরেকটা নরের মধ্যে দিয়ে পাস করে দিই তাহলে কি হবে, এখানে আমি পাচ্ছি এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট
হোল কমপ্লিমেন্ট, তাই না? নাকি না অর, এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাই তো? আচ্ছা, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট মানে কি? ডি মরগানের সূত্র, এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট এন্ড বি And কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, ডান। তাহলে এ এন্ড বি হয়ে গেল। দ্যাটস সিম্পল। এগুলো কিন্তু একদম ইজি। তোমাদের কাজ হচ্ছে যেটা বলছিলাম যে ইউনিভার্সাল গেট থেকে অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল গেটগুলোর ডিজাইন মুখস্থ রাখবা, আর বাকি যাই থাকে সেগুলো কিন্তু মানে সিস্টেম করে তুমি বের করে ফেলতে পারবে। তোমার এটাই মেকশিওর করা লাগবে যে তুমি ন্যান্ড থেকে ফান্ডামেন্টাল গেটগুলোর ডিজাইন পারো, তুমি নট থেকে ফান্ডামেন্টাল গেটগুলোর ডিজাইন পারো, দেন ইউ ক্যান সলভ এনি বুলিয়ান এলজেব্রা। ওকে, এলজেব্রা থেকে তুমি সার্কিট নিয়ে আসতে পারবা। আর সিম্পলিফিকেশন তো এটা তোমার নিজস্ব এফিসিয়েন্সির উপর, তুমি যদি প্র্যাকটিস বেশি করো তাহলে ভালো পারবা, প্র্যাকটিস কম পারলে একটু কম পারবা, বাট পারবা, এটা হচ্ছে কথা। আমাদের পারলেই চলবে আশা করি আপাতত, যেহেতু এটা নিয়ে আমাদের খুব মানে এডমিশন লেভেলে কোনো চিন্তা ভাবনা নাই। আমি অতটা বেশি তোমাকে বলছি না যে খুব বেশি প্র্যাকটিস করে ফেলো, মডারেট লেভেলে প্র্যাকটিস করবা। সময় বেশি দেওয়া লাগবে তোমার ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রিতে, গত ক্লাসে যেরকমটা বলছিলাম। ওকে, আচ্ছা হয়ে গেলাম। হ্যাঁ, এন্ড দেখানো শেষ আমাদের। এখন আমরা দেখব ন্যান বানাবো। আমরা বানাইছিলাম আগে ন্যান দিয়ে নর, এখন বানাবো নট দিয়ে ন্যান, কারণ দে আর ইউনিভার্সাল, দে ক্যান বিল্ড এনি গেটস। এখন বানাবো নট থেকে ন্যান, মানে কি এন্ড করে তারপর তার সামনে কি করে দিব? নট বসাই দিব না? হ্যাঁ ভাই, ওকে, আমরা কি এখন নিজেরা এটা করতে পারবো না? আমি কি এন্ড বানাতে পারি না এখন? তাই তো, আমি তো এন বানাতে পারি। এই যে আমার এন হয়ে গেল, এখানে আমি দাগ দিছিলাম কোন দিকে, এখানে কিছু নাই। এটা আমাদের এ এন বি, যেহেতু আমরা এন পর্যন্ত পারি, এন এর সামনে একটা নট দিয়ে দিলে কি আমাদের ন্যান্ড হয়ে যায় না? সুন্দর Land মতো হয়ে যাবে, হ্যাঁ। এখানে একটা নর বসিয়ে দাও, ডান। এইরকম ভাবে একটু বুদ্ধি করে আগানো লাগবে আর কি। ওকে, আশা করি এটা পারবো। আচ্ছা, আশা না করে আমি একটা কাজ করে দিই বুদ্ধি করে, তোমাদেরকে একটু সুবিধা করে দিই। এই অংশটা একটু ওয়েট করো। কপি পেস্ট, জস। তো এই যে আমাদের নেন, তার সামনে জাস্ট একটা ওয়েট, তার সামনে একটা এরকম, এটাকে ডাবল ইনপুট বানানো লাগবে, এটা মাথায় রাখবা। আমরা তো নট করা লাগবে, ডাবল ইনপুট বানানো লাগবে এটাকে আমার। তারপর এটাকে পাস করে দিলে আমরা পেয়ে যাবো কি? আমরা পেয়ে যাবো এ এন্ড বি বার। এটাই আছে আমাদের নেন গেট, নেন গেটের আউটপুট এটা। ওকে, আমরা নেন বানানো পেরে গেলাম। এখন আমরা দেখবো এক্সঅর বানানো, এক্সঅর বানানো আমরা দেখবো এক্সক্লুসিভ অর। ওকে, এখন আমরা দেখবো এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর গেটের আমার আউটপুটটা কিরকম ছিল? এ কমপ্লিমেন্ট বি অর বি কমপ্লিমেন্ট এ। সো এখন আমি ডিরেক্টলি তোমাকে একদম শর্টকাট যেভাবে যত ছোট সার্কিট দিয়ে করা যায় সেটা দেখাই দিব, ইজিটা। আচ্ছা, তাহলে এখানে আমার গেট লাগবে টোটাল 5টা। এটা হচ্ছে আমাদের নর গেট, এটা হচ্ছে আরেকটা নর গেট, এটা হচ্ছে একটা নর গেট। তাহলে যেটা করা লাগবে, এদিকে একটা পাঠাবো, এদিকে একটা পাঠাবো, আর এখানে তোমার বহাল তবিয়তে এ থাকবে, এখানে আমার বহাল তবিয়তে বি থাকবে, দেন এখানে বি আসবে, এখানে এ আসবে, দেন এটাকে আবার একসাথে করে আরেকটা নটের মধ্যে দিয়ে পাঠাবো, দেন এটাকে আবার নট বানিয়ে দিব, দেন ইট উইল ট্রান্সফার ইনটু দিস আউটপুট। তো এখানে পেয়ে যাবা। তো এখানে একটু ভাঙাবা। তো এখানে তোমাদের টাস্ক হচ্ছে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই ভিতরে ভিতরে যে কাজগুলো হয়েছে সেগুলো একটু আমাকে দেখাবা স্টেপ বাই স্টেপ, বুঝছো? আমি আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এই যে এখানে কি আসছে আমার, এখানে কি আসছে, তারপরে এই 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 গেটের পরে আসলে এখানে কি আসছে, এখানে কি থাকবে, এই জিনিসগুলো একটু কষ্ট করে আমাকে একে তারপরে কোন জায়গায় কি আছে সেটা একটু দেখাই দিবা। ওকে, এগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো একটু গুরুত্ব দিয়ে করো, তাহলে তোমাদের প্র্যাকটিস যেটা করতে বলছিলাম সেগুলা মোটামুটি হয়ে যাবে একটা সার্টেন লেভেল পর্যন্ত। ওকে, আমি আশা করি বুঝাতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা, এই পর্যন্ত সবকিছু আমাদের শেষ নাকি? বুঝাতে পারছি তো আমি সবকিছু এই পর্যন্ত? তাহলে আমরা
গেটের কনভার্সন শেষ। এখন আমরা একটু নতুন লেভেলে ঢুকবো। মনে করো আমরা এখন সিকোয়েন্সিয়াল সার্কিট এবং কম্বিনেশনাল সার্কিট নামে দুই টাইপের সার্কিট আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। ওকে, যদিও খুব একটা বেশি জানা থাকা দরকার নেই, তা হালকা একটু আলোচনা করে দিই। ওয়েট ফর এ ওয়াইল। আমার ক্যাম স্ক্যানার দেখা যাচ্ছে স্ক্রিনটা? जी भैया আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। খেয়াল করো, এখানে আমি দুইটা সার্কিট বলছি, যে আমাদের একটা সার্কিট হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর আরেকটা সার্কিট বলছে সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, তো এখানে আসলে কম্পারিজনটা আছে কোনটা কি রকম হয়। দেখো, এই যে ওপি, এটা দ্বারা বোঝাচ্ছি আমরা আউটপুট। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে বলা আছে যে আউটপুট ডিপেন্ডস অন বোথ দ্য প্রেজেন্ট ইনপুট এন্ড প্রিভিয়াস ইনপুট। সত্যি কথা হচ্ছে এগুলা তোমার জানার দরকারই নাই, মানে আমি জাস্ট বলে রাখছি এই সব জিনিসপত্র আমরা পড়বো, এইসব জিনিসপত্র আমরা পড়বো। কিছু সার্কিট আছে যেখানে প্রেজেন্ট আউটপুটটা প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমাদের আগে কি ছিল সেটার উপর ডিপেন্ড করে, মানে হিস্ট্রি ডিপেন্ডেন্ট যদি হয়ে থাকে, এটা হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল। তার নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে সে সিকোয়েন্স মেনটেন করে চলে। আর কম্বিনেশনের মানে হচ্ছে আউটপুট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন দ্য প্রেজেন্ট ইনপুট, মানে সে কোনো পিছনের বা হিস্ট্রির উপর ডিপেন্ডেন্ট না। তো এইরকম দুইটা কাহিনী। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু সিকোয়েন্সিয়াল আমাদেরকে আলাদাভাবে পড়ানো হবে না, অথবা কম্বিনেশনাল আমাদেরকে আলাদাভাবে পড়ানো হবে না, বাট যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেই জিনিসটার নাম হচ্ছে কাউন্টার। এই জিনিসটা অবশ্যই সবাই দেখে থাকবে চ্যাপ্টারের মধ্যে। কাউন্টার, কাউন্টার হচ্ছে সিকোয়েন্সিয়ালের একটা এক্সাম্পল। কারণ দেখো, কাউন্টার মানেই হচ্ছে তুমি কাউন্ট করবা। তুমি যদি জানো যে আমি 7 পর্যন্ত গুনে রাখছি, পরের বার আমি কত বলবো এটাকে? আমি যখন পরে আবার কাউন্ট করবো সেটাকে কত বলবো? 8 বলবো না? পরের বার যখন আমি আবার ঘুরে আসবো তখন আমি এটাকে 9 বলবো। তাহলে খেয়াল করো, আমি যে এই যে 9 বলছি, এই যে আমি পরবর্তীতে 10 বলছি, তারপরে 11 বলছি, এভাবে যদি কাউন্ট করে করে যাচ্ছি, এই যে কাউন্টটা, এটা কিন্তু প্রিভিয়াস কাউন্টের উপর ডিপেন্ডেন্ট। আমি যদি আগে গুনে রাখতাম 1 পর্যন্ত, পরের বার আমি বলবো 2। আগে যদি গুনে রাখি আমি 6 পর্যন্ত, পরের বার বলবো 7। সো ইট ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস আউটপুটস। ওকে, সো দিস ইজ কল্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। এটার একটা এক্সাম্পল হচ্ছে তোমার সামনে, সেটার নাম হচ্ছে কাউন্টার। ওকে, এই যে 4 + 1 হচ্ছে 5, আর 3 + 1 হচ্ছে 4। এই যে 4টা আসছিল আমার আউটপুট, সেটা কিন্তু পরের বার আমার কাজে লাগছে পরের আউটপুটটা পাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে খেয়াল করো, তাহলে প্রশ্ন থাকে যে এই যে প্রিভিয়াস যে আউটপুটটা, এটাকে আমরা স্টোর করি কিভাবে? এটা স্টোর করি আমরা কি দিয়ে? দেখো তো, লেখা আছে এখানে ফ্লিপ ফ্লপ, তাই না? ফ্লিপ ফ্লপ নামে যে জিনিসটা আছে সেটা দিয়ে আমরা স্টোর করে থাকি। যে আমাদের একটা মেমোরি থাকতে হয়, যে আমার যে আগের বার 7 আসছিল, পরের বার যে আমি 8 পাবো, পরের বার তো আমি 8 পাবো 7-এর সাথে 1 যোগ করার পরে। তো ওই যে 7টা আমার হাতে ছিল, বা 7টা আমি আমাদের আগের আউটপুট ছিল, সেটা আমি স্টোর করছি কোথায়? সেটা আমি স্টোর করছি আমাদের ফ্লিপ ফ্লপে। তো ফ্লিপ ফ্লপটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটা জিনিস, তো আমাদের লাগবে। আচ্ছা, আর এখানে আছে আমাদের এডার। এডার মানে বুঝতেছে অবশ্যই যে আমাদের যোগ করবো আমরা। তো এডারের মধ্যে আসলে ওইটা ডিপেন্ডেন্ট না। এখানে একটা কথা আছে হাফ এডার ফুল এডার, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। যে তাহলে সিকোয়েন্সিয়াল হচ্ছে যেখানে প্রেজেন্ট, দেখো এখানে বলা আছে আউটপুট ডিপেন্ডস অন বোথ দ্য প্রেজেন্ট ইনপুট এন্ড প্রিভিয়াস আউটপুট। এখন যেটা ইনপুট সেটা তো আমার লাগবেই, আগের বারে যেটা আউটপুট ছিল সেটা আমার লাগবে। আর কম্বিনেশন হচ্ছে আউটপুট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন প্রেজেন্ট ইনপুট, মানে বর্তমানে যা আছে সে তার উপরে ডিপেন্ডেন্ট, পিছনে কি ছিল তার উপর সে ডিপেন্ডেন্ট না। ভেরি গুড। আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা। তো আমি আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। আমি এখন এটাকে সরাই নেই। আচ্ছা, আমি তো পিডিএফ দিয়েই দিব তোমাদেরকে, ছবি আলাদা করে শেয়ার করেই দিব। তো দরকার নেই আসলে এখন তোমাদেরকে এটা লিখে দেওয়ার। আচ্ছা, সরাই না কেন ভাই? আচ্ছা, এখন যাচ্ছে কয়টা বাজে? 5:54। গ্রেট। এরপরে দেখো, আমি একটু এখন ডায়াগ্রাম এঁকে দিই, তাহলে তোমাদের জন্য বোঝাতে আমার সুবিধা হবে। ওকে, আচ্ছা, কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা ডায়াগ্রাম আঁকি আমরা। তো তোমরা একটা ইনসাইট পাবা আর কি, যে আসলে জিনিসগুলো কিভাবে কাজ করে। তো তুমি এদিকে আসো। ওকে ওকে, এটা মনে হয় একটা সার্কিট, কম্বিনেশনাল সার্কিট। ওকে, ভিতরে কি আছে এখন জানার দরকার নাই, ভিতরে কিছু একটা আছে। আর এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট, এটার নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। তো এটাকে আমরা বলবো এসিকিউ, সিকেটি। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নিজস্ব টার্মস। সিকেটি দিয়ে আমরা সার্কিট বুঝি, কম দিয়ে আমরা কম্বিনেশন বুঝি। যেরকমটা আমরা টিএনএক্স দিয়ে থ্যাঙ্কস বুঝি, এরকম ভাবে আমরা সিকেটি দিয়ে সার্কিট বুঝবো। সেরকম ভাবে আমরা ইকিউ টু দি পাওয়ার এন দিয়ে ইকুয়েশন বুঝবো, এসও এল টু দি পাওয়ার এন দিয়ে সলিউশন বুঝবো।
এইসব টার্ম আমরা ব্যবহার করব, টিএনএক্স ব্যবহার করব না, টার্মগুলো বললাম আর কি জাস্ট। আচ্ছা, তো এখানে ধরো আমার ইনপুট আছে, ইনপুট যাচ্ছে 3টা মনে করি, এখানে কম্বিনেশনটাতে ইনপুট যাচ্ছে 3টা। ধরো এই হচ্ছে একটা ইনপুট, ব্রো তুমি তুমি কালি কলম, ওকে, একটা ইনপুট, 2টা ইনপুট, 3টা ইনপুট, ওকে। এই 3টা ইনপুটের উপর বেস করে আমি আউটপুটটা পাচ্ছি, এই যে আউটপুটটা আমি পাচ্ছি। সো দিস ইজ আওয়ার ইনপুট, দিস ইজ আওয়ার ইনপুট, অ্যান্ড দিস ইজ আওয়ার আউটপুট, অথবা আউটপুটস বলতে পারো, ইনপুটস অ্যান্ড আউটপুটস। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু আমার আউটপুটটা শুধুমাত্র ইনপুট ডিপেন্ডেন্ট, ইনপুট যা দিচ্ছি তার উপর বেস করেই আমি আউটপুটটা পেয়ে যাচ্ছি। সিকোয়েন্সিয়ালটা একটু সরাই দেওয়া দরকার, এটা বেশি কাছে হয়ে গেছে। ব্রো ইউ কাম হিয়ার, আচ্ছা ওকে, এখানে দিয়ে দিই। ধুর, এই ঠিক আছে এখন। আচ্ছা, তো এখন আমি ইনপুট দিচ্ছি এখানে, মনে করো এই হচ্ছে আমার, সরি, এই হচ্ছে আমার একটা ইনপুট, এই হচ্ছে একটা ইনপুট, ওকে। এবং আউটপুট যেগুলো আমি পাচ্ছি খেয়াল করবো ভালো করে, মনে করো আউটপুট আসছে এটা, আউটপুট আসছে এটা, এবং আউটপুট আসছে এটা। এই যে আউটপুটগুলো আসছে, এই আউটপুটগুলোকে আমি কোনো একটা মেমোরির মধ্যে স্টোর করে রাখবো, ওকে। আউটপুটগুলোকে আমি কোনো একটা মেমোরির মধ্যে স্টোর করে রাখবো, দ্যাট ইজ কল্ড আওয়ার ফ্লিপ ফ্লপ, ওকে। পড়ে থাকবে সামনে, তো আমরা এগুলো পড়বোই, দ্যাট ইজ কল্ড আওয়ার ফ্লিপ ফ্লপ। এই যে সবুজ টান দিয়ে জানছি, বুঝালাম যে এখানে কিছু একটা হচ্ছে, বাট একই তার আসলে, নতুন কিছু না এখানে। তো এটাকে আমরা বলবো, অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যালো, 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 আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আওয়াজটা হ্যাঁ, এখন এখন আওয়াজ আসছে? না, এখন ঠিক আচ্ছা, আছে। শোনো, আমার কারেন্ট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ,